भारत का बयानिया झूठ पे मबनी है। পাকিস্তানের দাবি অনুযায়ী ভারতের অন্তত 20টি যুদ্ধবিমান টার্গেটে ছিল, যার মধ্যে 6টি ভূপাতিত করেছে পাকিস্তান। 10 জুন মঙ্গলবার জিও নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, যুদ্ধের পরিবর্তে শান্তি বজায় রাখার স্বার্থে পাকিস্তান সংযম দেখিয়েছে এবং ভবিষ্যতে আলোচনার পথ খোলা রেখেছে। এই বক্তব্য দিয়েছেন তিনি লন্ডনে সফররত অবস্থায়, যেখানে একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। দলটি এর আগে আমেরিকায় সফর করেছে এবং পরবর্তীতে ব্রাসেলস সফরে যাওয়ার কথা রয়েছে। এ সময় বিলওয়াল বলেন, পাকিস্তান 20টি ভারতীয় যুদ্ধবিমান টার্গেটে আনলেও 6টি গুলি করে নামিয়েছে। তাদের লক্ষ্য যুদ্ধ নয়, শান্তি। তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে সত্য বিকৃতিকারী এবং অভিযোগ গঠনকারী বলেও আখ্যা দেন। পাশাপাশি কাশ্মীর সমস্যার সমাধানে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানান। भारत पहले दिन से झूठ बोल रहे हैं, उन्होंने झूठ बोला कि इस दहशतगर्दी। বিলওয়ালের দাবি, ভারত বিনা প্রমাণে পেহেলগামের সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়েছে, যেখানে 26 জন পর্যটক নিহত হন। এই ঘটনার কিছুদিন পর ভারত অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 70 জন জঙ্গি হত্যা করেছে বলে দাবি করে। পাকিস্তান পাল্টা জবাবে অপারেশন বুনিয়ান মারসুস চালিয়ে 36 ভারতীয় নাগরিককে হত্যা করেছে বলে দাবি করে। পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 10 মে থেকে যুদ্ধবিরতি শুরু হয় দুই দেশের মধ্যে, যদিও এখনো পর্যন্ত দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজমান। অপরদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ব্রাসেলসে এক বিবৃতিতে বলেন, ভারতের লড়াই পাকিস্তানের বিরুদ্ধে নয়, বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে। তবে যদি আবার হামলা হয়, তবে পাকিস্তানের ভেতরে ঢুকে জবাব দেওয়া হবে। Don't think of it as India, Pakistan. Think of it as India terroristan. ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনার পেছনে কাশ্মীর সমস্যা অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে। পাশাপাশি সিন্ধু নদীর পানি চুক্তি ও ভিসা বাতিলের মতো কূটনৈতিক পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। বাণিজ্যিক দিক থেকেও দুই দেশের অবস্থান গুরুত্বপূর্ণ। এদিকে আমেরিকা ও ভারতের মধ্যে কৃষিপণ্য ও শিল্প সামগ্রীর ওপর শুল্ক শিথিল করার বিষয়ে চলছে আলোচনা, যার মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নত করার চেষ্টা করা হচ্ছে। দুই দেশের বর্তমান পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় দুই দেশের রাজনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই উত্তেজনা নিরসনে কার্যকর কূটনৈতিক ভূমিকা পালন করা, বিশেষ করে কাশ্মীর সমস্যার একটি টেকসই সমাধানের লক্ষ্যে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।